বলতেছিলাম দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু দুনিয়ার জমিনে আসলো, নবীর মিলাদ হয়ে গেল। নবী আয়েশা দুনিয়ার তুফাতরা বাবার কোলে উঠছে গো, আপনার বাবার কোলে উঠছেন, বাবার খেলনা পাইছেন, বাবার হাতের মজার পাইছেন। আমার নবী জীবনে কোলে দেখো, আমার নবী জীবনে কোনোদিন আব্বুর কোলে উঠে না। আমার নবী জীবনে কোনদিন বাবার হাতের পরশ পায় নাই, আমার নবী কোনদিন বাবার হাতের খেলনা পায় নাই, আমার নবী কোনদিন আব্বু কয়া ডাক দিতে পারে নাই। সারা মক্কার জমিনে একেবারে অ্যানাউন্সড হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আয় হায় আব্দুল্লাহর ঘরে গিয়ে দেখো, এটা যেন একটা সন্তান না, পূর্ণিমার চাঁদ আকাশ থেকে যেন জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ। আসলে নবী কি পূর্ণিমা চাঁদের মতো না পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর? মাশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মাশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, হাদিসে পাকের বর্ণনা। আমাদের আশা করতেছে দুনিয়া মানুষ ইউসুফ নবীকে দেখা নারীরা ফল কাটতে কাটতে হাত কাটছে, তারা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা ফল কাটতো, হাত কাটতো, কলিজা কাটতো গো। তারপর আমার নবী দেখার স্বাদ মিটতো না। মক্কার গলিতে গলিতে সব দিকে আমার নবীর যে দেখে, একবার আবার আইসা আবার দেখা যায়, একবার দুইবার তিনবার বারবার দেখে গো, নবী দেখার স্বাদ মিঠে না। কে জানি কয় রে আব্বাস তোর যে শিশু বাতিজার বাবা নাই রে আব্বাস, আব্বাস রে যে দেখ তোর একটা এতিম বাতিজা রে, আব্বাস এরা যেন বাতিজা নয়, আকাশের পূর্ণিমার চাঁদ মক্কার জমিনে নেমে গেছে। একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, আমার নবী চাচা আব্বা ব্যবসা বাণিজ্যের জন্য আসতে পারে নাই, বিজনেস করে। বাজান যাদের বাবা নাই চাচারের তো বাবার মতো ঠিকন আছে না, কিন্তু এখনকার কিন্তু এই যুগ নাই, এখন চাচার আছে বাতিজা করে দেখেন, আছে না ভাইজা? যদি বাইরে মারা যায় তাহলে বাতিজার খবর হলোই না। অথচ রাসূল বলছে যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে না। নবী মা নবী বাবার ব্যথা লইয়া মক্কার জমিনে একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, আব্বাসের কাছে খবর দেয়, আব্বাস রে যাইয়া দেখ করে তিন বাতি যা বাবার বাবি রে, যাই একটু বাবার মতো আদর করবি কিনা। এমনি করে আব্বাস রওনা হলে যাইতে 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 একেবারে সন্ধ্যা রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে গেলে আমার নবী ঘরে যাইয়া আব্বাস ডাকতেছে, আমি না গো আমি না বাড়িতে আছো কিনা, খবর নাই। আবার ডাকতেছে আমি না গো বাড়িতে আছো কিনা, খবর নাই। আবার ডাকতেছে আমি না আমি আব্বা যাইছি গো, দে আমার এতিম বাতিজা রে, আমি চাচা কোলে লইলো বাবা আদর করবো, খবর নাই। এমনি করে আব্বাস ঘরের মধ্যে তাকায় দেখে না আমার নবীর পাশে আমি না নাই কেউ নয়। কিন্তু আব্বাস তাকায় দেখে আমার নবী যে দুনিয়ার মধ্যে শোয়া ছিল ওই দুনিয়া খানি আমি না সারালো সারা, এইভাবে কে জানি এভাবে ডানে বামে লড়াইতেছে, দুনিয়া দুলতেছে। আব্বাস তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার এটা আবার কোন রকম, জীবনে তো কোনোদিন দেখি নাই মানুষ সারা দুনিয়া এইভাবে দুলে। সোনা কইতেন না বেশা সাধারণত যদি এই মাইকটা যদি খালি হাওয়া দুইটা যদি এইভাবে লড়ে আপনারা কি অবাক হয়ে যেতেন না? পারে মাইক আবার এইভাবে লড়ে কেন? তো আব্বাস তাকায় দেখে বাবারে বাবা আমার নবীর দুনিয়া খালি এইভাবে লড়তেছে, কিন্তু আমার নাই কেউ নেই। শুধু তাকায় নাই, আব্বাস তাকায় দেখে শিশু নবী দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু এইভাবে শাহাদাত আঙ্গুল উপরে দিয়া আমার নবী আকাশের চাঁদ খানি গো, ডানে নিলে ডানে যায়, বামে নিলে বামে যায়, সামনে নিলে সামনে যায় গো, পিছনে নিলে পিছনে যায়। আব্বাস অবাক হয়ে গেছে, না না এটা সাধারণ কেউ নয়, আমার ভাতিজা এতিম হইল, এটা কোন সাধারণ হবে না, কোন সাধারণ লোক নয়। আমার ভাতিজার এই খবর আমি আমার চাচার ভিতরে রাখলাম, আমার ভাতিজা জীবনে যদি আমার কাছে কিছু দাবি করে আমি আমার ভাতিজার এই খবর এমনি রহস্য যাই না, আমার ভাতিজা
দাবি করব, আমার এতিম ভাতিজার দাবি পূরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা ওয়াদা দিছে নবীর পক্ষে যাবে। কার পক্ষে যাবে? নবীর পক্ষে যাবে। এমনি করে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী শিশু নবী বড় হতে শুরু করলে এমনি করে মক্কার জমিনে অলিতে গলিতে বাবারা ঠেলাইয়া বললে মক্কার যুবকেরা দেখা দেয় গো, রাস্তা কাটা দেয়, নবীকে দেখলে গালি দেয়। বলুন এরকম সমাজে অনেক লোক আছে হুজুর দেখলে গালি দেয়, আছে কিনা? হুজুর দেখলে মস্কারি করে। হ্যাঁ, আর কোন জায়গা বানায় হুজুর দেখলে মস্কারি করে। ভাইসা হুজুর দেখে যখন মস্কারি করছো, এই মস্কারি সরাসরি আমার নবীর উপরে গিয়ে করছে। কারণ এই হুজুরের সুরুতটা হলো আমার নবীজির সুরুত। কার সুরুত? নবীজির সুরুত। আবার তারে সম্মান করবেন, আমার নবীকে সম্মান করা হলো। তারে মহব্বত করবেন, আমার নবীরে সম্মান করা হলো। সুবহানাল্লাহ। তো ভাইসা এই মস্কারি টিটকারি করেন না। হুজুর দেখলে পারলে হুজুর যদি ভালো না লাগে কথা না করবেন, কিন্তু মস্কারি করেন না। কারণ আলেম ওলামার আল্লাহ কয়, আলেম ওলামার যদি ভুলও করে তাদের বিচার আমি আল্লাহ পর্দার ভিতরে করব। আল্লাহ তাদেরকে চায় না সরাসরি বেইজ্জতি করার জন্য। আর আমরা দেশে কিছু কুতুব আছে দেখলে হুজুর দেখলে মস্কারি করে। ঠিক ভাইসা কিছু কিছু জিনিস আছে আল্লাহ মাফ করতো না। এমন কাজ করেন না যে ভুল আল্লাহ মাফ করেন না। এমনি করে আমার নবী বড় ব্যথা লইয়া চাচা আব্বাসের কাছে গেছে। চাচা চাচা গো, মক্কার গলিতে গলিতে যুবকেরা আমারে দেখলে দেখা দেয়, রাস্তা কাটা দেয়, গালি দেয়। আরে চাচা তুমি তো জানো আমার বাবা নাই। চাচা গো, বাবার ব্যথা লইয়া জীবনে কত কান্দাম গো, বাবার দেখা পাইলাম না গো। চাচা চাচা গো, আমার মনে কয় গো, মক্কার জমিনে যদি আজকে আমার বাবা আব্দুল্লাহ থাকতো গো চাচা, মক্কার যুবকেরা আমার আর ধাক্কা দিত না, আমার গালি দিত না, আমার দেখলে মস্কারি করতো না। চাচা গো, আমি আজকে তোমার কাছে সাধারণ কোন দরখাস্ত নিয়ে আসি নাই চাচা, আমি কালেমার দাওয়াতটা নিয়ে আসি গো চাচা। চাচা গো, বলো আমি নবী কালেমাটা তুমি পড়বা কিনা? আমার আল্লাহ বলছে, ও বন্ধু বলে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বন্ধু গো, তোমার দেওয়া দাওয়াত কালেমাটা যদি কেউ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আল্লাহ তারে জান্নাত দান করে দিব। আব্বাসের কাছে আমার নবী চোখের পানিগুলো জোর করে ফেলতে থাকলে আমার নবী জলবার পানি দেখে আব্বাস চোখের পানি বলা দিছে। আরে ভাতিজা, এইভাবে চাচার সামনে চোখের পানি পারিস না, আমি চাচা শুইতে পারি না। রে ভাতিজা, বলো কি দরখাস্ত? তোমার কালেমা পড়বো, কথা ঠিক আছে। ভাতিজা গো, তোমার কালেমা পড়বো, আমি কথা দিলাম, কিন্তু আমার দুইটা জিনিসের রহস্য তোমার বলতে হবে। চাচা দুইটা জিনিস আর পাঁচটা জিনিসের কথা বললো, আমি বলবো, বলেন কোন জিনিস? ভাতিজা, তোমার মিলাদুন নবীর খবর পাইয়া তুমি যেদিন দুনিয়ার জমিনে আসছো, আরে ভাতিজা একদিন দুদিন তিন দিন হইয়া যায়, 3 দিনের মধ্যে তোমার বাড়িতে যাইয়া ভাতিজা গো, আমি যাইয়া দেখি তোমার ঘরের ভিতরে তোমার মা আমেনা নাই। আমি ঘরের ভিতরে তাকায় দেখি তোমার দোলনা খাবে আমেনা সারা লোক সারা টানে বামে কিভাবে যায়, দোলনা কিভাবে খায়। ভাতিজা গো, আমি চাচারে খবর দিবানি। আচ্ছা ভাইসা, ছোটবেলা আমরা এত দোলনা থাকতে কথা কি আমাদের মনে আছে কারো? তা আব্বা যে আমার নবীর জিগা হিকালের কথা, তাহলে বোঝা গেল নবী সাইজে শুরু হইলো, নবী শুরু না, নবী শরীয়তে শুরু। বলুন নবী কি? শরীয়তে শুরু, কিন্তু হাকিকতে আদম নবীরও আগে। আব্বা বলছে, ভাতিজা এটা রহস্য কি আমি জানতে চাই। আমার নবীর প্রশ্ন করতে দেরি রে, ঘর ঘর করে চোখের পানি ফালে কান্দে। চাচা চাচা গো, মক্কার জমিনে যাইয়া দেখো, মা যদি কাজের জন্য বের হয়, বাবা দুলনা দুলায়। চাচা গো, আর যদি বাবা যদি কাজের জন্য হয়, মা দুলনা দুলায়, মা বাড়ি গেলে বাবা দুলনা দুলায়। চাচা গো, আমার মা যদি কাজের জন্য বের হইতো, আমি নবীর দুলনা ঘানি খাই না থাকতো। চাচা, আমি শিশু নবী, ডানে তাকাই বামে তাকাই সামনে পিছনে, বাবা গো
আমি তোমার শিশু নবীর একটু আদর করবা কিনা। চাচা যখন আমি বাবার কাছে এটা আমি বাবার সামনে তাকায় দেখি কেউ নাই, আমার আমরা যেন ডাকা জিবরাইল রে যা রে যা। আমার বন্ধু বলি বাবার কাছে কান্দে, আমি না করে না দুনাকে দুলাবে রে জিবরাইল। আমার বন্ধুর পক্ষে ফেরেশতা দাঁড় করায় দে, যতক্ষণ না মানে না আসবে ততক্ষণ যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আমার বন্ধুর প্রেমের দুনা তুলাইতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী বাজান আমার নবী এই কষ্টের কথা বললে আমার চাচা আব্বা জিজ্ঞাসা বাতিজা ঠিক আছে, তুমি যে শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের চাঁদ ডানে বামে সামনে পিছে নিতা বাতিজা, এটা তো পৃথিবী কারো পক্ষে দেখি নাই, এটা তুমি কিভাবে করছো? আমার নবী কয় চাচা গো, এটা পৃথিবী কেন মক্কায় কেন সাত সৃষ্টিকুলের মধ্যে এই খেলা খেলোয়াড় আর কেউ নাই, এই খেলোয়াড় একমাত্র আমি নবী হই। সুবহানাল্লাহ। চাচা বড় কষ্টের কথা মনে করে দিছে গো চাচা, আমি আকাশের চাঁদ ডানে বামে সামনে পিছনে কেমন নিছি চাচা গো, শুনবানি বড় কষ্টের কথা গো চাচা। মক্কার জমিনে বাবা যদি দুনিয়ার জমিনে থাকে বাচ্চার জন্য মেলা থাইকা মার্কেট থাইকা ফুল জন্তু নিয়ে টানা দেয় চাচা গো, ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুল জঞ্জলি দেখে খেলে চাচা, আমি তাকায় দেখি আমার উপরে ফুল না, আমার কে কিটা দিব গো চাচা? তুমি না জানো আমার বাবা নাই, আমি এরকমই। আরে চাচা আমি একটা ফুল জঞ্জলির অভাবে উপরে তাকায় দেখি আমার খেলার মতো কিছু নাই। চাচা আমার আল্লাহ ডাকে বন্ধু, তুমি বুঝি একটা খেলনার অভাবে কানবা, অভাবে থাকবা বন্ধু, টেনশন করো না, চিন্তা করো না বন্ধু, পৃথিবীর কেউ যদি তোমার ফুল না দেয় গো, আমি আল্লাহ তোমার ফুলের ব্যবস্থা করতেছি। আরে জিবরাইল যা রে যা, আমার বন্ধুরে আকাশের চাঁদখানি ফুল বানাইয়া দে, আমার বন্ধু যেন আকাশের চাঁদটা লইয়া ফুলের মতো খেলতে থাকে রে, আমি আল্লাহ সইতে পারি না। চাচা গো আমি ডানে যদি আঙুল দিতাম আকাশের চাঁদ ডানে যাইতো, বামে গেলে বামে সামনে গেলে পিছনে যাইতো। ও চাচা আমি এভাবে খেলতাম গো, বাবার অভাব বুঝতে আমার আল্লাহ আমার দিত না। চাচা এভাবে খেলতাম গো, আমি আমার বাবার ব্যথা ভুলা যাইতাম। এমনি করে চাচা আমি বলবার বাকি যাবো, বুঝেছি আর বলতে হবে না গো চার বাকি যা, আমার পড়ায় দাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কালিমার মালা মোরা গলায় পরিব না, কালিমার মালা গলায় পরিব, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, কালিমার মালা মোরা গলায় পরিব, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে, কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে, পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালিমা